স্মার্ট নিউজ বাংলা। হলদিয়ার জেটিঘাট পলি সরানোর কাজের শুভ উদ্বোধন করতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর হলদিয়াতে। উদ্বোধনে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন। হলদিয়ার জেটিঘাট পরিদর্শনে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বিকেলে হলদিয়া ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, তার জেটিঘাট পরিদর্শনে এলেন। নতুন জেটিঘাট পরিকাঠামো মানোন্নয়ন কাজ খতিয়ে দেখলেন। হুগলি নদীর তীরে হলদিয়ার এই জেটিঘাট নতুন বাণিজ্য কেন্দ্র তৈরি হতে চলেছে। নদীতে পলি জমা হওয়ায় এই জেটিঘাট চালু করার সমস্যা তৈরি হয়েছে। তাই নদীতে পলি সমস্যা দূরীকরণে হলদিয়াতে উপস্থিত হয়েছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং এখানে দুটি ড্রেজিং করার মেশিনের শুভ উদ্বোধন করলেন তিনি। এবং কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা আছে যে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত এখানে ছোট ছোট ব্যবসায়ীদের, এখানে মানুষদের নিত্য প্রয়োজনীয় যাতে যাতায়াত ব্যবস্থা সুবিধা হয়, তার জন্য নদীর যে নাব্যতাকে আরও বেশি পরিমাণে সুন্দর করবার জন্য আমরা এই ড্রেজিংয়ের ব্যবস্থা করেছি। প্রায় 5,000 কোটি টাকা খরচ হবে আপনার হলদিয়া থেকে বেনারস পর্যন্ত। এখন বিষয় হচ্ছে গিয়ে যে এই আজকে এখান থেকে হলদিয়া থেকে আমাদের এই কাটার সেকশন যে ড্রেজার আছে, দুটো কাটার সেকশন ড্রেজার দিয়ে আমরা এখান থেকে শুরু করছি। দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই রাজ্যের প্রশাসন, বিশেষ করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সম্পূর্ণভাবে এই রাজ্যের যে দল আছে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। যে কারণে আজকে এই রাজ্যের প্রশাসনিক অবস্থা এবং আমাদের যে পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি, ডিসব্যালেন্স পরিস্থিতি, এটার মূল দায়ী হচ্ছে সরকার এবং পুলিশ। আজকে ইডির মতো সংস্থাকে একটা সম্প্রদায়ের মানুষ বা একটা এলাকার মানুষ বা একটা প্রভাবশালী নেতার বক্তব্যে আজকে ইডির উপরে অ্যাটাক হচ্ছে, এর একটা ভয়ানক অ্যাকশান হতে পারে আগামীতে। ভয়ানক একটা এর রিপিট সলিউশনে আসার জন্য একটা অ্যাকশান নেওয়া হতে পারে। তো এইগুলো পশ্চিমবঙ্গে করা মানে এখানে ডেমোক্রেসি এখানের সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে বলে আমি মনে করি। তো আগামী দিনে এই সংস্থাকে, যেহেতু এটা স্বতন্ত্র সংস্থা, অবশ্যই সেন্ট্রালের যে আছে, আমাদের যে অথরিটি আছে ইডির, সেই অথরিটিকে জানিয়ে এরা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে। কি করবে সেটা তো আমি বলতে পারবো না। 10,000 গুণ বেড়েছে, 10,000 গুণ সম্পত্তি এবং সোনা পাচার থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, বিভিন্ন পাচার থেকে শুরু করে সে যুক্ত ছিল। ওই এলাকাটাকে একটা দুষ্কৃতির আখড়া বানিয়ে রেখেছিল। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।